হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, সেকেন্ড সেমিস্টার তোমাদের মাইনর বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেখান থেকে তোমাদের সিলেবাস ভিত্তিক যে টপিকটি নিয়ে আজ আমি আলোচনা করব সেটা হচ্ছে, দেখবে তোমাদের সেই বাংলা সিলেবাসের মধ্যে বিভিন্ন বৈষ্ণব কবি এবং তাদের যে প্রধান প্রধান কবিরা রয়েছে তাদের সম্পর্কে কিন্তু আলোচনা করতে বলেছে। তো আজ সেই টপিকটা থেকে যে পদটি নিয়ে আমি আলোচনা করব, যে বিষয়টি নিয়ে, সেটা স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রার্থনা পর্যায়ে যে পদ রয়েছে, সেই প্রার্থনা কাকে বলে এবং প্রার্থনা পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে ছিল, তার কবি প্রতিভা সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। ঠিক আছে, দেখো, তবে ক্লাসটি শুরু করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে বা নোটসের জন্য যোগাযোগ করবে বা যুক্ত হবে, তাদেরকে কি করতে হবে আমি বলে দিচ্ছি। দেখো, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। সেটা হচ্ছে, সবার প্রথমে তোমরা করবে যেটা, দেখো এখানে দুটি নাম্বার আছে, ঠিক আছে। এই যে এখানে যে দুটি নাম্বার দেখছো, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তার সঙ্গে তোমাদের কোর্স ফিটাও তোমাদের বলে রাখছি, দেখো এখানে দেওয়াই আছে। তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে আছো সেকেন্ড সেমে, দেখো কোর্স ফি কিন্তু এখানে রাখা হয়েছে 599, 50% কিন্তু অফ করে দেওয়া হয়েছে। তো যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে বা যুক্ত হবে, খুব তাড়াতাড়ি কিন্তু যুক্ত হয়েছে। ঠিক আছে, এতটুকুনি বলা ছিল। দেখো এখন আলোচনাটা আমি শুরু করছি। দেখো, প্রথমে বলেছে এটা হচ্ছে আজকে আমার টপিক, প্রার্থনা কাকে বলে এবং সেই প্রার্থনা পর্যায়ের যে কবি রয়েছে তার যে কবি প্রতিভা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো কি বলা হচ্ছে, বৈষ্ণব পদসাহিত্যের অন্তিম পর্যায়ে রয়েছে প্রার্থনা। মানে আমরা দেখবো এই যে বৈষ্ণব পদসাহিত্য যে রয়েছে, বৈষ্ণব পদ সাহিত্য, সেখানে সবার শেষে যে পর্যায়ে আসে সেটা হচ্ছে প্রার্থনা। মানে ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করে। কি বলছে, যে প্রার্থনা ও নিবেদন একই পর্যায়ে, এপিঠ আর ওপিঠ। মানে ভগবানের কিছু নিবেদন, ভগবানের কাছে ভক্তের যে কিছু নিবেদন বা কিছু চাওয়া এই পত্রের মধ্যে কিন্তু তুলে ওঠে। দেখো কি বলছে, প্রার্থনা অর্থাৎ কোনো কিছু চাওয়া, এটা একটু আগে আমি বললাম, কোনো কিছু কামনা করা। কি বলছে, ভগবানের নিকট কিছু কৃপা বা প্রার্থনা ভক্ত আরাধ্য ভগবানের কাছে কিছু কামনা করে। মানে যেই ভক্ত তার ভগবানের কাছে, মানে বৈষ্ণব সাহিত্যে আমরা দেখবো ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ, তো সেই শ্রীকৃষ্ণের কাছে ভক্ত যে রয়েছে রাধা, সে কি করে, প্রার্থনা করে, মানে কিছু চায়। কি বলছে, বৈষ্ণব, এখানে স্পেলিংটা একটু ঠিক করে নেবে, ঠিক আছে। কি বলছে, বৈষ্ণব পদাবলীর প্রেম শেষ পর্যায়ে ভক্ত ভগবানের লীলায় পর্যবসিত হয়। মানে শেষের দিকে আমরা দেখবো বৈষ্ণব পদাবলীর মধ্যে ভক্ত আর ভগবানের যে প্রেম মানে চাওয়া, এই দিয়ে কিন্তু আর কি শেষ হয়। কি বলছে, রাধা প্রেমিকা সত্তা থেকে ভক্ত সত্তায় উত্তরণ ঘটে। মানে প্রথমে আমরা দেখি বৈষ্ণব সাহিত্যের মধ্যে বিভিন্ন বৈষ্ণব পদাবলীগুলা যে রচনা করে বিভিন্ন বৈষ্ণব কবি, সেখানে রাধা প্রথমে কি থাকে, কৃষ্ণকে কিন্তু প্রেমিকা রূপে পেতে চায়। তারপর এই প্রেমিকার থেকে তার যে প্রেম যে রয়েছে, এটা আমরা দেখব ভক্ত সত্তা যে রয়েছে সেখানে সঞ্চারণ হয়ে যায়। মানে ভগবানের কাছে যে একটা ভক্তের চাওয়া, সে কিন্তু ভক্তে পরিণত হয়েছে। সেটা এখানে বলছে, ভক্তির মধ্যে দিয়ে কবিরা রাধার প্রণয় সম্পূর্ণ করতে চান। মানে এই ভক্তির মধ্যে দিয়ে কিন্তু রাধার যে প্রেম বা প্রণয় রয়েছে এটা সম্পূর্ণ করতে চান বিভিন্ন বৈষ্ণব কবিরা। কি বলছে, বৈষ্ণব পদাবলীতে রাধা ভক্ত, কৃষ্ণ ভগবান। আমরা দেখবো এই যে বৈষ্ণব পদাবলীতে একটুক্ষণ আগে আমি বললাম, রাধা হচ্ছে ভক্ত আর শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান। কি বলছে, ভক্ত যেভাবে ভগবানের কাছে কিছু প্রার্থনা করে বা কামনা করে, রাধাও সেই রূপে কামনা করে যাচ্ছে কার কাছে, কৃষ্ণের কাছে। কি বলছে, জাগতিক চিন্তা চেতনা ভুলে গিয়ে ভক্ত রাধা ভগবানের চরণে আশ্রয় চেয়েছে এবং ভগবানের চরণ সেবার মধ্যে দিয়েই নিজের জীবন সম্পূর্ণ করতে চেয়েছে। রাধা কি করেছে, সবার শেষে ভগবানের চরণে নিজেকে নিবেদন করতে চেয়েছে এবং ভগবানের সেবার মাধ্যমে নিজের জীবন সম্পূর্ণ করতে চেয়েছে। এই হচ্ছে তার কামনা। কি বলছে, ভক্ত এক মনে যেমন ভগবানের সাধন করে নিজের উদ্দিষ্ট কামনাকে পূরণ করে, রাধাও তেমনই সাধনা করে চলছে। প্রার্থনার পদগুলি শান্ত ও দাস্য রসের বড় প্রাধান্য দেখা যায়। এই যে প্রার্থনা যে রয়েছে, এই পদগুলির মধ্যে আমরা দেখবো একটা হচ্ছে শান্ত আর আরেকটা হচ্ছে দাস্য। এই দুটি রসের কিন্তু বিশেষ প্রাধান্য লক্ষ্য করা যায়। দেখো কি বলছে, তারপর বলছে যে সেই সঙ্গে রয়েছে নিমগ্নতা
আত্মমগ্নতা, নিষ্ঠা, নিষ্ঠা ছাড়া ভগবানকে পাওয়ার কোনো পথ নেই, এটা আমরা দেখেছি। তুমি যেই ভগবানেরই আরাধনা করো না কেন সেখানে তোমার নিষ্ঠা লাগবে, নিষ্ঠার প্রয়োজন এবং ভক্তির প্রয়োজন। তাই বলছে রাধা তনু মন চিত্তে মানে সর্বস্ব দিয়ে ভগবানের সাধনায় নিজেকে নিমগ্ন করেছে। এবং পূর্বের প্রেমিকার এখানে মাধব হরি বলে চিহ্নিত হয়েছে, মানে পূর্বে প্রেমিকা যে তার ছিল মাধব, যখন সে প্রেম অবস্থায় ছিল বা প্রেম যে রয়েছে সেই প্রেমের মধ্যে ছিল, প্রেম সত্তার মধ্যে ছিল, তখন ছিল শ্রীকৃষ্ণ তার কাছে মাধব, এবং পরে সেটা হচ্ছে হরি বলে কিন্তু চিহ্নিত করা হয়েছে সেই শ্রীকৃষ্ণকে, যখন সে ভক্ত সত্তায় চলে আসছে। তাই বলছে ভক্ত প্রার্থনা পর্যায়ে শ্রেষ্ঠ কবি হচ্ছে বিদ্যাপতি। এতক্ষণ প্রার্থনা পর্যায়ে কি সেই সম্পর্কে আমি আলোচনা করলাম, এখন বলবো এই প্রার্থনা পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিল। দেখো এখানে সেই নামটাই কিন্তু আমি মেনশন করলাম, এখানে বলছে যে শ্রেষ্ঠ কবি হচ্ছে এই প্রার্থনা পর্যায়ে কবি বিদ্যাপতি। এর আগেও কিন্তু আমি আলোচনা করেছি, ঠিক আছে। দেখো কি বলছে, বিদ্যাপতি রাধা প্রার্থনার মধ্যে দিয়ে নিজের জীবনের পরিক্রমা সম্পূর্ণ করতে চেয়েছেন। আমরা দেখব এই যে বিদ্যাপতিও তার বিভিন্ন পদগুলো যে রয়েছে সেখানে রাধাকে চাওয়ার মানে রাধাকে দিয়ে কিন্তু ভগবানের প্রতি যে চাওয়া, সেই চাওয়া কামনা কিন্তু প্রকাশ করেছে। দেখো সেটাই এখানে বলছে যে এই পর্যায়ে বিদ্যাপতি রাধার আত্মনিবেদনের প্রবণতা অধিক পরিমাণে লক্ষ্য করা যায়। প্রার্থনা নিবেদনের মধ্যে দিয়ে যে মাধবকে পেতে চেয়েছে এবং সঙ্গতভাবে সমালোচক তাই লিখেছে, বিদ্যাপতির রচনার সর্বত্র ঐশ্বর্যে প্রকাশ ঘটলেও অনন্ত প্রার্থনার কবিতাগুলোতে যে আত্মদৈন, আত্মনিবেদন এবং ঈশ্বর ভক্তির পরিচয় কিন্তু পাওয়া যায়। মানে তার পদগুলোর মধ্যে একটুক্ষণ আগে যে বললাম, মানে সম্পূর্ণ কি করে, সম্পূর্ণ নিজেকে সম্পূর্ণ ভগবানের কাছে ভক্ত যে একেবারে সমর্পণ করে যায় অন্তিম জীবনে। তো বিদ্যাপতিও তাই করেছে। কি করছে তিনি আত্মনিবেদন করেছে, ঈশ্বর ভক্তির পরিচয় আমরা দেখবো তার বিভিন্ন পদগুলির মধ্যে পাওয়া যায়। দেখো সেটাই বলছে ভক্তির মধ্যে দিয়ে কবি রাধা চক্র সম্পূর্ণ করতে চেয়েছে এবং বিদ্যাপতি হচ্ছে প্রার্থনার রাধাতেও ক্রমবিকাশ লক্ষ্য করা যায়। এবং উক্তির ভক্তি উপকরণ সাজিয়ে রাধা নিজেকে ভক্ত করে তুলেছে, তিল তুলসী দিয়ে ভগবানের আরাধনায় নিজেকে নিমগ্ন করেছে। এবং বিদ্যাপতির 3টা পদের লাইন কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরে দিয়ে উপমা দেওয়া হয়েছে। দেখো কি বলছে, যে মাধব বহুত মিনতি করিতই দেই তুলসী তিল এ দেহ সমীর পিলু দয়া চনু ছড়বি মোহে। ঠিক আছে, মানে এই যে মাধব যে রয়েছে ভগবানের কাছে প্রার্থনা করছেন যে হে মাধব, তোমাকে তিল তুলসী দিয়ে আমি সেবা করছি, তুমি কিন্তু আমাকে উদ্ধার করো বা তোমাকে নিজের কাছে কিন্তু আমাকে টেনে নিয়ে আমাকে এই মোহ থেকে মুক্তি দাও। ঠিক আছে, তো এই পথটি নিয়ে আলোচনা আমার এতটুকুন ছিল। এই ইনফরমেশন নিয়েও কিন্তু আমি ক্লাসের শুরুতেই তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি। তো আজকে ক্লাসটি আমি এখানেই রাখছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।